আমার সাবজেক্ট হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কিছু আমল ও ঈমান বাঁচানোর কৌশল নিয়ে হযরত ফাতেমার জীবন থেকে কিছু আলোচনা করে আমি নারী জাতির প্রতি কিছু আদর্শ রেখে যাব। শুনেছি অনেক মহিলারা মাহফিলে বসে আছে। ও মা বোনেরা, খুবই মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবেন। হযরত ফাতেমাতুজ জাহরাকে তার পরিচয় কি? সহিহুল বুখারীর কিতাবু ফাযাইল আসহাবিন নবী বাবু ফাদাইল ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, এই বাবের ভিতরে লেখা হয়েছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা সৃষ্টির রমণী কুলদের সর্দারিনী। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, জিন ও মানব জাতির ভিতরে, জিন ও মানব জাতির ভিতরে, জিন ও মানব জাতির ভিতরে যত নারী জাতি জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী সাইয়্যিদিনী হলো হযরতে ফাতেমা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু জানবেন কি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি খাবার থাকতো না। 7 নম্বর গেট বরাবর বাবুস সালাম দিয়ে যদি আপনি একটু আগায় যান, বর্তমানে একটা মসজিদ আছে না, মসজিদে আলী। এটা মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমার বাড়ি। ওই বাড়িতেই তিনি থাকতেন। কিতাবের মধ্যে আরসাল বেদায়ের ভিতরে ওনার বালিশ কি ছিল জানেননি? খেজুরের গাছ। খেজুরের গাছের ভিতরে যে শালগুলি থাকে, এই শালগুলি উঠিয়ে এনে কাপড়ের ভিতরে ভরে সেলাই করে ওটা দিয়ে বালিশ বানানো হয়েছিল। কল্পনা করতে পারবেন হে মা জাতিরা, কত সুন্দর করে আপনি সাজন গোজনে ব্যস্ত হয়ে যান। জান্নাতি জান্নাতি রমণীদের সাইয়্যিদিনী আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, এই নারী জাতির সর্দারিনী যিনি, তার বিছানার বালিশ ছিল খেজুরের শাল দিয়ে তৈরি করা বালিশ। একটা কম্বল ছিল, এই কম্বলে হযরত আলী এবং হযরত ফাতেমা দুইজনে একসঙ্গে থাকতেন। কোনোদিন পা বের হয়ে যাইতো, কোনোদিন মাথা বের হতো। প্রচণ্ড শীতের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজন মিলেমিশে ঘুমাইতেন। এক কম্বলেই রাত পার হয়ে গেছে জগৎ জননী ফাতেমার। আর আমার দেশের নারী এত পরিমাণে সাজন গোজনে ব্যস্ত, আমার দেশের নারী মনে করে আমরা বুঝি আলতা, সোনু, পাউডার, আলকাতরা, লিপস্টিক, ওই যে ফেয়ার আল্লাহ আপনি আগর ডিম, ভাগর ডিম, গোড়ার ডিম বেশি মাখাইলে মনে হয় সুন্দর হয়ে যাব। যদি এইগুলি মাখাইলে নারী জাতি সুন্দর হইতো, তাহলে আফ্রিকার মানুষ কালা থাকতো না, সব ধলা হয়ে যাইত। ঠিক কইছি রে? ওরাও ঠিক কয়। চিন্তা করেন কোন দেশে যাবে। ওরা বুঝে কিন্তু বেডিরা বুঝে না। হ্যাঁ, ওরা বুঝে কিন্তু বেডিরা বুঝে না, মহিলারা বুঝে না। হেরা চিন্তা করে খালি মাখলেই সুন্দর। মাঝে মধ্যে দেখবেন ওই বিউটি পার্লারে যায়, শুধু এইটুক সাদা, মনে এটি বেডি না, ইজলে বোঝা যায় না। এক কথা খারাপ করছি আমি? বেডি না ইজলে এটা বোঝা যায় না। নারী জাতিকে আজকে আমি মেডিসিন দিয়ে রাখবে। 1 নম্বর কাজ নামাজে আসতে হবে। 2 নম্বর কাজ পর্দায় আসা লাগবে। যদি পর্দায় চলে যান সুন্দরী হবেন, যদি নামাজে পাবন্দি হন সুন্দরী হয়ে যাবেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই মালিকের কসম করে যে মালিক কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
ওই মালিক আল্লাহ বলেছে আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, মানুষকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানিয়েছি। মানুষ গোলাপ ফুলের কথা বলে নাই, গাঁদা ফুলের কথা বলে নাই, রজনী গন্ধার কথা বলে নাই, পৃথিবীর সুন্দর ফুলের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে মানুষের কথা, ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে বানাইছি। এই সৌন্দর্যের নূরানিও তারও বাড়বে যদি বান্দার সেজদার মধ্যে পড়ে যায়। এই সৌন্দর্যের নূরানিও তারও বাড়বে যদি বান্দা পর্দার ভিতরে চলে যায়। পুরুষের জন্য সৌন্দর্য অপেক্ষা করে নবীর প্রেমের মধ্যে আর নামাজের মধ্যে, অজুর মধ্যে। অজু গেলে আবার অজু করতে হবে, জোরে বলা যাবে না মারহাবা? অজু গেলে জোরে বলেন, অজু গেলে আবার অজু করবেন, সৌন্দর্য বাড়বে, কিছু লাগবে না। এখন পুরুষদের জন্য আবার মেডিসিন বেরিস, পোলা পান্ডে পাম দেয়, এটা লাগালে সুন্দর হয়ে যাবে। ওরা স্কুল কলেজে পরে চিন্তা করে আমার একটু গেটাং ফেটাং সেটাং ফেটাং ভালো হইলে তো খারাপ কি, এটা বুঝে না। এটিও ফার্মের তালে বসছে, এটির ফার্ম ফুম দেয়, এটি খালি মুখে মাখতে থাকে। যুবক বন্ধু, কিচ্ছু মাখান লাগবে না, অজু গেলে আবার অজু, অজু গেলে আবার অজু, সেজদার মধ্যে পড়ে যাও বন্ধু, আল্লাহ সৌন্দর্য বাড়াবে। ও নারী জাতি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল খেজুরের মাদুর দিয়ে বানানো, কিছুই ছিল না তেমন ঘরের মধ্যে, মাত্র একটা গম পিষার আটা ছিল, রান্না করার তৈরির বাসন ছিল, খাবারের বাসন, পানির বাসন, এছাড়া ফাতেমার আর কিছুই ছিল না। এইগুলি দিয়ে হযরত ফাতেমার জীবন চলতো, জীবন চলতো। তার ঘরে আল্লাহ দুইটি ছেলে সন্তান দিয়েছিলেন, হাসান আর হুসাইন, দেখতে নবীর মতো দেখা যাইতো। আল্লাহ হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঘরের ভিতরে তেমন কিছুই ছিল না, তারপরও বেপরদায় যায় নাই কোনোদিন, এরপরেও বেপরদায় যায় নাই, বেপরদায় কোনোদিন যায় নাই, বেপরদায় কোনোদিন যায় নাই। ও নারী, তোমার তো অনেক কিছু আছে ঘরের মধ্যে, তুমি কেন বেপরদায় যাও? তোমার তো অনেক কিছু আছে ঘরের মধ্যে, অনেক দামি দামি পোশাক আছে, তারপরেও তুমি কেন বেপরদায় যাও রে বোন? জগৎ জননী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ঘরটা ছিল ভাঙ্গা, মাটির দেওয়াল দিয়ে বানানো, খেজুরের বাদুরের ছাউনি দেওয়া ছিল, কিছুই ছিল না, মাত্র একটা কম্বল, বালিশ বানানো ছিল তার খেজুরের ছাল দিয়ে। এই বালিশের উপরে ঘুম পেরে জীবন পার করেছেন হযরতে ফাতেমা। দারিদ্রতা কোনোদিনও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে বলতেন, ফাতেমা রে, তুমি তো, তোমাকে আমি কোনোদিন ভালো বিছানা দিতে পারি নাই, ভালো খাবারও কোনোদিন দিতে পারি নাই। হযরত আলী মাঝে মধ্যে বহু দূরে চলে গেলে খাবার থাকতো না, 2 দিন 3 দিন না খেয়ে এভাবে দিন পার হয়ে গেছে, একটা দুইটা খেজুর খেয়ে জীবন পার হয়েছে, তারপরেও কোনোদিন তারা বেপরদায় রাস্তায় নেমে যায় নাই। আরে নারী, তুমি যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে চাও, তাহলে ফাতেমার চরিত্র তোমাকে আনা লাগবে, ফাতেমার চরিত্র তোমার মধ্যে আনা লাগবে, ফাতেমার চরিত্র তোমার মধ্যে আনা লাগবে, ফাতেমার চরিত্র তোমার মধ্যে আনা লাগবে। আল্লাহ নবীর দরবারে হযরত ফাতেমা একদিন আবদার করে বলেন, ইয়া নবী আল্লাহ, গনিমতের মাল আসছে, হুজুর আমার ঘরে তো দারুণ অভাব, নবী গো গনিমতের মাল কি আমাকে দেওয়া যায় না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমার গরিব সাহাবীরা, আহলে সুফফা সাহাবীরা আমার ঘরে থাকে,
আমার মসজিদের সামনে ওরা ঘুমায় না খেয়ে থাকে। আমি গনিমতের মালগুলি আমার আহলে সুফার সাহাবীদের মধ্যে বন্টন করে দিব। ফাতেমা তুমি কোনো অংশ পাবে না। ফাতেমা মন বেজার করে নাই, আলহামদুলিল্লাহ বলে চলে আসছিল। সেই দিন আল্লাহর নবীর কলিজায় আর বরদাস্ত হয় না, সহ্য করতে পারেন আল্লাহর নবী। নবীজি রাত্রিবেলা টোকা দিলেন ঘরের দরওয়াজা। ফাতেমা দরজা খুলে দেখলেন আব্বা হুজুর দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকতে দিলেন। খাবার দেওয়ার কেমন কিছুই নাই ঘরের মধ্যে, বসতে দিবেন কোথায় তিনি? ওই অবস্থায় বসতে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবী আমার ডেকে বলে, ফাতেমা রে, তুমি কি গনিমতের মাল চাও না জিব্রাইলের পক্ষ থেকে একটা দোয়া আসছে, দোয়া বলে দিয়ে যাব? বলে হুজুর গনিমতের মাল লাগবে না, আল্লাহ যে দোয়াটা আমার জন্য পাঠাইছে এই দোয়াটা আপনি আমারে শিখাই দিয়ে যান। আল্লাহর নবী বললেন প্রত্যেক দিন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করে প্রত্যেক দিন রাত্রিবেলা তুমি ঘুমাইবারে ফাতেমা। আল্লাহর জিব্রাইল খবর দিয়ে গেছে তোমার ঘরে অভাব থাকবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফাতেমা, কত ফাতেমা আমার দেশে আছে। উন্নাথে ফিসে ফাতেমা তাই আগে। রে ফাতেমা, কত ফাতেমা আছে হাফ প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে রাস্তায় আগে। ঢাকা শহরে মাঝে মধ্যে রাত্রিবেলা যখন আমরা মাহফিল শেষ করে ঢুকি, ঢুকার সময় মাঝে মধ্যে দেখা যায়, সি মাঝে মধ্যে লজ্জা মাথা হেট হয়। এটি কি কোন বাপের সন্তান? এটা ওটা বাপ না হিজলে? ওর মেয়ে রাত্রিবেলা ফুল প্যান্ট পরে পরপুরুষের মোটর সাইকেলের পিছন দিয়ে সারা শহর ডিঙ্গি বেড়াচ্ছে। একবার পদ্মা সেতুর দিকে দৌড় দেয়, হুম হুম করে, মাঝে মাঝে পরে ধরেও দু একটা হাত পা ঠ্যাং উপর দিকে চলে যায়। মাঝে মধ্যে লজ্জা করে যে কোন বাপের সন্তান এটা? বাপ না হিজলে এটা? হ্যাঁ, সুখ নাই, সুখ নাই রে সুখ পরাণের পাখি, 18 খান বিয়া কইরা রাঙ্গুনিয়াতে থাকি, আমার সুখ নাই রে। ওই বাপের জীবনে সুখ নাই। বউ গেছে আর এক দিক, মাইয়ে গেছে আর এক দিক, ফুলা গেছে আর এক দিক। ফুলার কই আস? ডেটিং আছে। মায়ের কই গেছ? কে টাকা? আমার বয়ফ্রেন্ড। যেই বলা বাপের সামনে পরপুরুষ এনে বলে বয়ফ্রেন্ড, ওই বাপের মরে যাওয়া ভালো। কি কথা বলেন না কেন? ওটা বাপ না, ওটা হিজলে। হ্যাঁ, ওটাকে বাপ বলে কে? ওটা তো হিজলে। ওটা ওকে বাপ হতে কে বলছে? ও কিসের বাপ? এটা মেয়ে ফুল প্যান্ট পরে রাস্তা পরে হাঁটো, কিসের বাপ? এটা লজ্জা করা উচিত। এটা আমাদের বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের দেশীয় সংস্কৃতির ভিতরে না। পর্দা তো আরো পরের কথা। আমি জানি আমার কথা অনেক শক্ত হবে। দিন দিন এই ফিতনাগুলি বাড়তেছে। নবীর চরিত্র, নবী পরিবারের চরিত্র থেকে যদি আমরা দূরে চলে যাই, আল্লাহর কসম করে বলি শান্তি হবে না। কোটি কোটি টাকার মধ্যে শান্তি হয় না। কোটিপতি দেখেছি শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ বলছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে চাও, আল্লাহর জিকিরের মধ্যে শান্তি। নিজের সন্তানকে জিকির কর্নেওয়ালা বানান, নিজেকে জিকির কর্নেওয়ালা প্রতিষ্ঠিত করেন। বলে হুজুর জিকির কর্নেওয়ালা কি? নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, মিলাদুন নবী আল্লাহর জিকির। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই মিলাদুন নবী আল্লাহর জিকির, নবীর সুন্নাত আল্লাহর জিকির, কোরআন মেনে চলা আল্লাহর জিকির, নারীকে পর্দায় দেওয়া আল্লাহর জিকির, সন্তানকে নেককার বানানো আল্লাহর জিকির। আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। খোদার কসম করে বলি, ওই মালিকের কসম যে মালিক আজকে
এই বাংলাদেশের উপকূলীয় প্রত্যেকটা জেলাতে পানি দিয়ে দিয়ে আল্লাহ পাক সজীব করে দিয়েছেন। পৃথিবীর সব বিজ্ঞান আর জ্ঞান আর পৃথিবীর সব দেশ যদি ইচ্ছা করত, আজকে আল্লাহ যেইভাবে পানি দিয়েছে এইভাবে পানি দিতে তারা পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি সেই আল্লাহর কসম করে বলি, আল্লাহ জিকিরের মধ্যে শান্তি। নিজের সন্তানকে নামাজি বানান, নিজের মেয়েটাকে পর্দাসীন বানান, লজ্জাশীলা বানান, আদবওয়ালা বানান, জিকির কন্যাওয়ালা বানান, শান্তি পাবেন, শান্তি পাবেন, শান্তি পাবেন। নতুবা শান্তি হবে না। কোটি কোটি টাকার মধ্যে কোনো শান্তি নাই, দুনিয়াতেও নাই, মরণেও নাই, কবরেও নাই, হাসরে নাই। বাংলাদেশের বহু ধনী করোনার সময় মারা গেছে, ছেলেটা লাশের পাশে আসে নাই, ডরে। বাবার করোনা হয়েছে, করোনায় বাবা মারা গেছে। আমি ইউসুফি ব্যাংকে ঢুকছি, ম্যানেজার আমার কাকা, হুজুর কি বলবো বলেন, আমাদের ইউসুফির এমডি মারা গেছে। কেমনে মারা গেছে? বলে করোনায়। আমি বললাম ওনার কাছে করোনা কেমনে গেছে? হুজুর কেমনে যে গেছে, এটা কেমনে কই? আমি বললাম কেমনে গেছে কোন তো? দেখেন ওনার দরজাতে ঢুকতে হলে 7টা গেট আছে, 7টা গেছে, 7টা দারোয়ান সেখানে আবার প্রত্যেক দিন সবসময় স্প্রে করতেছে। হেতা আবার 7টার ভিতরে বসে মাস্কটা করে এমনি বইয়ে দেয়। তুই হেতার কাছে করোনা কেমনে গেল? আমাকে বাতাসে বাতাসে উড়িয়ে চলে গেছে। দেখে বাতাস উঠলো, আমরা ধরলো না, বলে আমরা ধরবে না। আমি এই যে করোনার ভিতরে লক্ষ লক্ষ মানুষের সাথে মুসাফা করেছি, প্রত্যেক দিন মাহফিল করেছি, প্রত্যেক দিন মাহফিলের মানুষের সাথে মুসাফা করছি, কেউ করতে না চাইলেও জোর করে করছি। এই মিয়া করে এত মানুষের সাথে মুসাফা করলাম, আমারে করোনা ধরলো না। এতে এসি রুমের ভিতরে করোনা গেছে, আল্লাহর গজব গেলে এইরকমই যা। কথা বলে ঠিক না বেটে? বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে। সেই আল্লাহর কসম করি, যে আল্লাহ করোনার ভিতরে লক্ষ মানুষের সাথে মুসাফা করার পরও আমাকে নিরাপত্তা দিয়েছে, করোনা হইছে না। সেই মালিকের কসম করি, আল্লাহর জিকির ছাড়া শান্তি হবে না। নিজের সন্তানকে নামাজি বানান, পর্দানশীল বানান। এ মা বোনেরা, বিদেশি টাকা পায় একদম পাখির মতো উড়ে খালি রাঙ্গু নিয়ে মার্কেটের জন্য দৌড় দেয়, একবারে পাগল হয়ে গেছে। বেটা বিদেশ যে কত কষ্ট করে আপনি জানেন? খালি টাকা পাঠাইলে খালি পাখির মতো উড়াল মারছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন কত কষ্টের ছিল একটু কল্পনাতে আনেন তো। যার বাবা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যার বাবা যদি বলতেন আল্লাহ আমার ফাতেমার জন্য বেহেশত থেকে বালিশ পাঠাও, বিছানা পাঠাও, আল্লাহ জিব্রাইলকে দিয়ে বেহেশত থেকে বিছানার বালিশ পাঠাতো, তার সন্তান কন্যা জগৎ জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ খেজুরের সুবলা দিয়ে তৈরি করা বালিশের উপর মাথা রেখে সারা জীবন ঘুমিয়েছে। আর আপনি মুসলমান দাবি করে এখন খালি ও আপনার উন্না থাকে পিছে আর আপনি থাকে সামনে। নাম দিছেন আপনি জরিনা বেগম, খাদিজা বেগম, নসিমা বেগম, কত বেগম নাম দিয়ে একবারে বেহেশত যাওয়ার আশা করতেছেন, আর ভাবতেছেন এই সোলা কলা দেখলে ছেলে পুরুষ আমার খুব পছন্দ করবে না। বড় আফসোস। ইনশারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান খালি এখানে যা ধোঁকা দিতেই থাকে শয়তান। এ মুসলমান হওয়া লাগবে আমাদেরকে। কঠিন এই ফিতনার জামানাতে, কঠিন এই ফিতনার জামানার মধ্যে পড়েছি। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন যদি বলি, জীবন পার হবে। আল্লাহকে এতটাই খুশি করেছিলেন ফাতেমা, যেমন পর্দা তেমন ইবাদত তেমন আমল। এমন কোন রজনী নাই যে রজনীতে তাহাজ্জুদ নামাজ ফাতেমা না পড়তেন। আহা, হযরত ফাতিমাতুজ জাহরা নবীজি থেকে খুব আদর করতেন। আল্লাহর নবীকে না দেখলে তার ভালো লাগতো না। কোনো খাবার যদি ঘরে রান্না হতো, ফাতেমা বাবার জন্য খাবার দিয়ে আসতেন। নবীর ঘরে কোনো খাবার রান্না হলে ফাতেমার ঘরে নবী খাবার পৌঁছাইতেন। হযরত ফাতেমা নবীজি ইন্তেকাল করবেন, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে আমার ফাতেমারে ডেকে নিয়ে আসো। ফাতেমা ডেকে আনা হলো, দৌড়ে আসছে বাবার কাছে।
হযরত ফাতিমা তো জাহরাকে নবীজি বললেন, মা আমার মুখের কাছে তোমার কানটা একটু লাগাও। হযরত ফাতিমা কাঁদতেছিলেন, বাবা পৃথিবীতে থাকবে না। প্রত্যেকটা মেয়ে তার বাবাকে খুব ভালোবাসে, মেয়েরা বাবাকে খুব ভালোবাসে। হযরত ফাতিমা নবীকে খুবই ভালোবাসতেন, বসে বসে কাঁদতেছিলেন, বাবা থাকবে না। ঠিক এমন সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, কানে কানে বললেন, ফাতিমা রে তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। কানটা মুখের কাছে লাগাই দেওয়ার পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে থাকলেন, খুব হাসতেছিলেন। এরপরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আবার নবীজি বললেন, ফাতিমা রে তুমি এবার তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। নবীজি কানটা মুখের কাছে লাগানোর পরে হুজুর বললেন, ফাতেমা আবার কাঁদতেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ফাতেমা বিষয়টা বুঝলাম না, আপনি একবার কাঁদেন এবার হাসেন, বিষয়টা কি বলবেন নি? আল্লাহর নবী কন্যা জগৎ জননী ফাতিমাতুজ জাহরা বললেন, আম্মাজান আব্বা হুজুর আমাকে প্রথমে বলেছিলেন কানের কাছে মুখ লাগাইলে আব্বাজান বললেন, আব্বাজান নাকি দুনিয়াতে বেশি সময় থাকবে না। বাবার বিরহ বেদনায় আমি বরদাস্ত করতে না পারে ফাতেমা আমি কাঁদতেছিলাম। দ্বিতীয়বার আব্বাজান আমার কানে কানে বললেন, ফাতেমা রে আমার ইন্তেকালের পরে তুমি সর্বপ্রথম আমার ফ্যামিলির মধ্যে আমার সঙ্গে তোমার দিদার হবে, জান্নাতের মধ্যে একসঙ্গে তুমি আর আমি থাকবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ইন্তেকালের পরে আমার ফ্যামিলির মধ্যে তুমি সর্বপ্রথম ইন্তেকাল করবে। অথচ আল্লাহ বলে দিলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দার কখন কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী বলে দিলেন, ফাতেমা রে তোমার মৃত্যু আমার ইন্তেকালের পরে তোমার মরণ হবে, আর আমার ফ্যামিলির মধ্যে তুমি সর্বপ্রথম মারা যাবে। কিছুদিন পরে জান্নাতের ভিতরে আমরা দুইজন একসঙ্গেই থাকবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফাতেমা বলে, মা জননী আমি খুশিতে এই জন্য হাসতেছি, আমার দুঃখগুলি দূর হয়ে গেছে, কারণ আমার ফ্যামিলির মধ্যে আমি প্রথম মারা যাব, আব্বাজানের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকব। এর চাইতে খুশি আমার জীবনে আর কি হতে পারে? মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনেন, এমন একটা জামানার মধ্যে পড়েছি, এটা ভয়াবহ ফিতনার জামানা, বড় মুসিবতের জামানার মধ্যে পড়েছি। ইমান বাঁচানো বড় মুশকিল, ইমান বাঁচানো মুশকিল, আমল বাঁচানো মুশকিল, ইমান বাঁচানো মুশকিল, আমল বাঁচানো মুশকিল। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতের এমন একটা জামানা আসবে, আমার উম্মত কেউ সুদ থেকে মুক্ত হবে না, কেউ সুদের সঙ্গে সরাসরি জড়িত থাকবে, কেউ সুদের সঙ্গে প্রকাশ্য থাকবে, কেউ অপ্রকাশ্য থাকবে, কেউ সুদের সাক্ষী থাকবে, কেউ সুদ লেখবে। এই জামানা চলে আসছে বর্তমান। ব্যাংকিং পদ্ধতিতে এমন কেউ নাই রে সুদের সাথে যুক্ত না আছে, হয় কেউ সুদের সাক্ষী হয়, না কেউ সুদ লেখে, আর না হয় কেউ সুদ সরাসরি খায়, আর নাই কেউ সুদ দেয়। না দিলে কোনো সিস্টেম নাই বাজান। আপনি হজে গেলেও ব্যাংকের মাধ্যমে সুদ বুঝাই দিতে হয়। কথা কন্যা কেরে, নবীর কথা বাস্তবে রূপ নিয়েছে। এগুলি কিয়ামতের আলামত। বর্তমান সময়ে বেঁচে থাকা বড় মুশকিল, ইমান বড় মুশকিলের জামানায় পড়ে গেছে। কঠিন জামানা পার করতেছে। এটা পৃথিবী বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চারপাশের যেন। প্রধানমন্ত্রী বলতেছে বারবার 23 সালে দুর্ভিক্ষ পৃথিবীতে আসতে পারে। সারা পৃথিবীময় খাদ্য সংকটে দুর্ভিক্ষে বাংলাদেশের মতো একটা দেশে পড়ে যেতে পারে। কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো না। হতে পারে পৃথিবীময় একটা দুর্যোগ আসবে। কেন জানেন? সারা পৃথিবীতে এত পরিমাণে জেনা বাড়ছে, উন্নত বিশ্বগুলি জেনাটাকে তারা জেনা মনেই করে না, এটাকে তারা পাপই মনে করে, এটাকে এনজয় মনে করে।
সেই ছোঁয়া বাংলাদেশে মুসলমানদের হৃদয়ে লাগছে, মুসলমান ছেলেপেলেদের ভিতরে এটা লেগেছে। যদি বিশ্বাস না করেন, বোটানিক্যাল গার্ডেনের রমনা পার্ক আর বিনোদন কেন্দ্রগুলিতে যা দেখবেন, ওদেরকে দেখলে কুকুরেও শরম পায়, কুকুরেও লজ্জা পায় যে তোরা বলে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির জীব, তা তোরা সমুদ্রের বিষ আর পার্কের বেঞ্চে আর বোটানিক্যাল গার্ডেন আর বিনোদন কেন্দ্রগুলো তোদের এখানে কেন রে? তোরা কি ঘর তালাশ করে পাস না? আমরা কুত্তার জাত নয়, কুকুর। আল্লাহ আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছে, আমরা তো কুকুর রে বেটা। আল্লাহ আমাদেরকে তো এইভাবে তৈরি করেছে। এজন্য আমরা মানব সমাজে রাস্তাঘাটে আমাদের কোনো হিসাব কিতাব নাই। কিন্তু তোরা আশরাফুল মাখলুকাত হইয়া তোরা এই কাজ কেন করিস? তোরা তো আমাদের চাইতেও নিকৃষ্ট, তোরা কুত্তার চাইতেও খারাপ। হ্যাঁ, কথা বলেন না কেন? উচিত কথা বললে ময় বেজার হয়ে যায়। নিজের কাছে শরম লাগে মাঝে মধ্যে যে কোন দেশে বাস করি এটা মানুষ।